বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে দেখে থাকেন বা ইউটিউবে দেখে থাকেন, আমার কথা শুনেন, আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমরা যারা ফেসবুকে আসি, ফেসবুক অন করলেই সত্যি কথা বলতে গিয়ে আমাদের যে সমস্ত ইসলামিক বিষয়গুলো চলে আসে। তো আমরা যখন শুনি তখন বিভিন্ন আলেম উলামাদের মুখে বিভিন্ন রকমের মতপার্থক্য বিভিন্ন রকমের ফেতনা ফাসাদের কথা শুনি। এই আলেম বলতেছেন এটা, ওই আলেম বলতেছেন এটা, ওই আলেম বলতেছেন এটা ঠিক না, ওইটা ঠিক, এই মানে বিভিন্ন ধরনের কথা। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আমরা যারা মুসলমান, যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমি শুধু একটা জিনিস অনুরোধ করব, আমরা ইসলাম ধর্ম কেন অনুসরণ করি, আমরা কেন মানে ইসলাম ধর্মের অনুসারী। আমাদের একটাই কথা হলো যে এক আল্লাহ, মানে একক আল্লাহকে বিশ্বাস করা, যিনি এই সমস্ত দৃশ্য অদৃশ্য আসমান জমিন যা কিছু আছে উনি সৃষ্টি করছেন, আমাকেও উনি সৃষ্টি করছেন এবং আমাকে এই যে দেহটা বড় করছেন উনি করছেন অদৃশ্য থেকে। এই অদৃশ্য শক্তিকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর কি করতে হবে? আল্লাহ কিছু হুকুম হাকাম দিয়েছেন যে তোমরা, আমি যে সর্বশক্তিমান, আমি যে সর্বেসর্বা, আমি যে সব কিছু সৃষ্টি করছি, এর সঙ্গে আর কাউকে শরিক করো না। মানে আমার কোনো শরিক নেই, ওনার কোনো বাবা নাই, মা নাই, সন্তান নাই, ছেলে নাই, কিচ্ছু নেই, ওনার কোনো অংশীদার নেই। কারণ উনি বলছে যে একটা জিনিস কি, একটা জায়গায় যদি দুইটা মালিক থাকে, দুইটা হর্তাকর্তা থাকে, তাহলে এটা সমস্যা সৃষ্টি হবে। এ বলবে বৃষ্টি দে, ও বলবে রৌদ্র দে, ও বলবে পাহাড়ের সমতল বানা, সমতলের ভূমি নদী বানা। তো অতএব এটা হয়তো দুইজন থাকলে, একজন ওনার নিয়ত ওনার মতো চলতেছে, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই। অতএব আল্লাহ তাআলাকে এই বিশ্বাস করতে হবে। দ্বিতীয় জিনিসটা যেটা বলছেন উনি, যে আমার সাথে সমকক্ষ কাউকে করো না, শরিক করো না, আর তোমরা আমাকে বিশ্বাস করো এবং আমি যে সমস্ত কথাগুলো বলছি তোমরা সৎকর্ম করো। কি সৎকর্ম করো? সবচাইতে আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রথমেই যে দ্বিতীয় যে সূরাটা নাজিল করছেন, সেই সূরাতে প্রথমেই উনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এর অর্থ কেউ করতে পারবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, যে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বিন্দু মাত্র কোনো রকমের সন্দেহের কোনো কারণ নাই। এটা মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য একটা উপদেশ। এটা এটা এমন একটা গ্রন্থ যা উপদেশ মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে আর কি। তো মূল কথা হলো যে এটা হেদায়েতের জন্য, এটা মুত্তাকিদের জন্য একটা উপদেশ বাণী। তারপর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা অদেখা বিষয়কে বিশ্বাস করে এবং এবং আমি যে রুজি দিয়েছি, যারা সেই রুজি থেকে দান করে এবং সালাত কায়েম করে। তো সালাত কায়েম করা মানে হলো সৎ কাজগুলা করা। যে প্রথমে কি করা হয়েছে যে আল্লাহ তাআলা যে যারা গায়েবকে বিশ্বাস করে, গায়েব বলতে কি, যে অদৃশ্য শক্তি আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা যে বাহিনী রাখছেন, কিছু সৈন্য সামন্ত রাখছেন কাজ করার জন্য, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে, রাসূলগণকে বিশ্বাস করতে হবে। তারপরে এই যে উনি যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে দান করতে হবে। মূল ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা যেমন আমাদের প্রতি অনুগ্রহ করছেন, আমরাও আল্লাহ সৃষ্ট যাদের সঙ্গে চলাফেরা করব, যারা আছে, যাদেরকে নিয়ে আমাদের এই কুল কায়নাত, তাদেরকে আমরা যতটুকু পারি আমাদের দিক থেকে তাদেরকে সহানুভূতার দৃষ্টিতে তাকাবো, সহানুভূতা করবো। এটাই হলো আমাদের মূল বিষয়, আর কোনো কথা নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে বিশ্বাস, মানে নবী রাসূলদেরকে বিশ্বাস। আল্লাহ বলছেন যখনই সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করে যখন দুনিয়াতে প্রেরণ করছেন, উনি তখনই বলে দিয়েছেন তোমরা নিচে নেমে যাও, উভয়েই, শয়তান এবং মানুষকেই বলছে তোমরা উভয়েই নিচে নেমে যাও। একটা নির্দিষ্ট কালের জন্য তোমাদেরকে ওখানে প্রেরণ করা হলো, তোমরা একটা নির্দিষ্ট কাল অতিক্রম করে চলে আসবা। এর মধ্যে আমি তোমাদের কাছে কিছু উপদেশ বাণী পাঠাবো, তোমরা এই উপদেশগুলো মেনে চলে আসবা। তো শয়তান তো আর মানবে না, শয়তান চাইবে ওটার বিরুদ্ধে করতে, শয়তানের বিরুদ্ধে আমার কোনো কথা নেই। এখন কথা হলো যে তাইলে উপদেশ বাণীগুলো কাদের মাধ্যমে পাঠাবে? তা আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বান্দার কাছে পাঠাবে না। তো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কিছু নবী রাসূলকে সেট করছেন যে ওদের কাছে ফেরেশতাদের দ্বারা পাঠাবেন, তারা আমাদের কাছে বিতরণ করবেন। তো তেমনি নবী রাসূলরা আসছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনাদেরই একটা অংশ। তো আমার কথা হলো যে এইখানে রাসূল বিভিন্ন রকমের কথা এখন হচ্ছে, ফিতনা ফাসাদ হচ্ছে, বিভিন্ন রকমের ঝামেলা হচ্ছে। কেউ বলতেছে নবী 40 বছরের নবুয়তি পাইছে, কেউ বলতেছে নবী জন্ম থেকেই নবী, কেউ বলতেছে নবী সৃষ্টি না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না। তো এইগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। আবার কেউ বলতেছে নবী মাটির তৈরি না, নূরের তৈরি।
এই ইত্যাদি ইত্যাদি। ভাই এগুলো নিয়ে আমাদের ফেতনা ফাসাদ করার কোনো প্রয়োজন নেই। আমাদের একটা কথা হলো যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন এবং পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন, নবী রাসূলদেরকে পাঠাইছেন, ওনাদের মাধ্যমে কিছু উপদেশ বাণী আমাদেরকে দিয়েছেন যাতে আমরা পথভ্রষ্ট না হই, এক আল্লাহর ইবাদত করি, এটাই হলো বড় কথা। এখন নবী রাসূলদের মধ্যে পার্থক্য কত মানা করছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলছেন, একদম সূরা বাকারা মানে 2 নম্বর সূরা শেষের দিকে, সূরা 286 নাম্বার সূরাতে বলছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, যে তারা বলে যে নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করে না, আমরা পার্থক্য করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও আনছেন যে এক ইহুদি মানে এক সাহাবী এক ইহুদি বাজারে গেছেন, যে এক ইহুদি জিনিস বিক্রি করতেছেন, সেখানে দামাদামি করতে যায়, একটা দরকার হয়েছে, তখন সে বলতেছে, সে মুসা আলাইহিস সালামের দোহাই দিছে ইহুদি, যে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আছে, আমি এটা করতে পারি না। তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রেগে গেছে, বেটা এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে থাকাতে তুই মুসা আলাইহিস সালামের কথা বলস, ও দিছে তুই থাপ্পড়টাতে লাগাই দিছে। এই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন আসছে, অভিযোগ দিছে। তখন ইহুদি যারা ছিল তারা কিন্তু একটা সন্ধির মধ্যে ছিল, মানে চুক্তিপত্রের মধ্যে ছিল। তো ওই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন ওই আসি বললো যে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুক্তিবদ্ধের মধ্যে আছি, কিন্তু আমার কথা হলো আপনার এক সাহাবী আমাকে মারছে। কেন মারছে? যে আমি ওনাকে জিজ্ঞাসা করেন, আমাকে থাপ্পড় দিছে। তো সাহাবারা ডাক দিয়ে বলছে তুমি ওরা মারছো কেন? যে বলে মারছি কি, উনি বলতেছে আপনি জীবিত থাকতে সে মুসা আলাইহিস সালামের কথা কয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তোমরা এরকম করো না, আমার কোনো নবীর উপরে কোনো নবীকে তোমরা প্রাধান্য দিও না। কেননা আমি যখন আল্লাহ তাআলা যখন এই যে কী বলে আমাদের মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত মানুষ মানে বেহুশ হয়ে পড়ে থাকবে। আবার যখন সিংহায় ফু দিবেন, তখন আমি সর্বপ্রথম, আমার হুশ ফিরে আসবে, আমি সর্বপ্রথম মানে জেগে উঠবো। আমি জেগে উঠে যখন আল্লাহর আরশের দিকে তাকাবো, দেখবো মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে বসে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে বসে আছে। তখন আমার কাছে সন্দেহ হইতেছে যে মুসা আলাইহিস সালাম কি উনি কি বেহুশ হয়েছিলেন, নাকি ওই যে তুর পাহাড়ে যে উনি বেহুশ হয়েছিলেন সেটাই উনি হয়েছিলেন, এরপর আর বেহুশ আর নেই। এই জন্যই আমি বলতেছি কাউকেই তোমরা কারোর উপরে প্রাধান্য দিও না, কে কখন। তো অতএব আমার কথা হয়েছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বলি, আমাদের যেমন আমরা বলি, আরেকটা হাদিস আসছে, সেটা হলো যে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছিলেন যে আমাদের পিতা, আপনি তো আমাদেরকে বিপদে ফেলাইছেন। বলে কেন বিপদে ফেলাইছি? যে আপনি যদি এই যে ভুলটা না করতেন তাহলে আমরা দুনিয়াতে আসতাম না, সবাই বেহেশতেই থাকতাম, তাই না? তো তখন আদম আলাইহিস সালাম বললেন যে মুসা, তোমার উপর কি আল্লাহ কিতাব নাজিল করে নাই? করছে। কিতাবের মধ্যে কি লেখে নাই যে আমার জন্মের 40,000 বছরের আগেই লিখে রাখছে যে আমি কী করবো, আমি যেই ভুলটা করবো এটা 40,000 বছর আমার জন্মের আগেই লিখে রাখছে? হয় লিখে রাখছে। তাইলে দোষটা আমার কোথায়? কথাটা বুঝেন নাই? তো যা কিছু হবে তার সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাই হবে, আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি যখন রূহ সৃষ্টি করছেন, তখনই লিখে ফেলাইছেন কে মুত্তাকি, কে ইমানদার, কে জাহান্নামী, কে জান্নাতি, কে নবী, কে আলেম, কে উলামা, এটা তখনই লিখছে। এবং দুনিয়াতে আসার পরে তারা তাই হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি প্রকাশ পাইছে, উনি নবুয়তের দরজা খুলে গেছেন কখন? 40 বছর পরে। উনি এর আগে নবুয়তের দরজা খুলে নাই। বলে খুলে নাই কি? উনি ইবাদত করছেন, উনি অন্যায় করে নাই, মিথ্যা বলে নাই, উনি কাউকে কষ্ট দেয় নাই, উনি কোনো অন্যায় করে নাই, উনি কোনো মূর্তি পূজা করে নাই, এটা হলো ওনার গুণ। কিন্তু মূল ব্যাপারটা হলো নবুয়তি প্রকাশ তো আর তখন করে নাই, উনি তো দাওয়াতের কাজ তখন করে নাই, দাওয়াতের কাজ করছেন 40 বছর পরে গিয়ে। তবু এটা আমাদেরকে মানতে হবে ভাই, ঠিক জিনিসটা মানতে হবে। রাসূল আমাদের প্রত্যেকটা মানুষের কে কী এটা নির্ধারণ করা হয়েছে আগে। আমি একটা ভিডিওতে আমি বলছি যে আমাদের মাতৃগর্ভে থেকেই ফেরেশতা এসে লিখে দিয়ে যান। আরে আমি আর একটা কথা বলি, ভাগ্যের ব্যাপারটা কি আল্লাহ তাআলা ইচ্ছে করে লিখে দিছে? কখনোই না। আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দার উপরে কোনো কিছু চাপায় দেয় না। আল্লাহ যখন রূহ সৃষ্টি করছে, সৃষ্টি করে তাকানোর পরে ওরা দেখছে যে এই দুনিয়াতে যায় কী করব, দুনিয়াতে গিয়ে সে কী করবে উনি এটা আগেই জানে। উনি ওকে দেখেই বুঝে ফেলাইছে যে দুনিয়াতে আসবে, উনি কী করবে, কোথায় যাবে, কি খাবে, ঘুমাবে, তারপরে নাফরমানি করবে নাকি আল্লাহর কাজ করবে, সে জান্নাতি না জাহান্নামী, এটা আল্লাহ ওর অ্যাটিটিউড আগেই দেখে ফেলাইছে। মানে ওর যে হায়াতি জিন্দিগিটা দুনিয়াতে কাটাবে, কিভাবে কাটাবে, এটা আল্লাহ তাআলা আগেই ওকে জানে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগেই জানে যে ওই দুনিয়াতে যায় কী করবে, ওই জিনিসগুলোই লিখে রাখছে, এর বেশি কিছু না। এখন তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি করতেছি।
আমি যদি জাহান্নামের কাজ করি তাহলে বুঝে নিতে হবে যে আমি জাহান্নামে যাব। আর যদি আমি জান্নাতি কাজ করি তাহলে আমি জান্নাতে যাব। তাহলে আমাকে সতর্ক হতে হবে যে আমি কি ভুল করতেছি, আমি কি জাহান্নামের কাজ করতেছি না জান্নাতি কাজ করতেছি। যদি দেখি যে আমি জাহান্নামের কাজ করতেছি, আল্লাহ আমাকে ফিরে যেতে হবে, কারণ আমি তো ভুলের মধ্যে আছি, তাহলে আমাকে ফিরে যেতে হবে। বলে আমি যদি ফিরে যাই, কপালে যেটা লেখা আছে, কপালে লেখা আছে বিধিও তো ফিরে যাবেন। আর কপালে যদি না লেখা থাকে তাহলে তো ফিরে যাবেন না, তাহলে তো জাহান্নামের কাজই করবেন, নাফরমানিই করবেন, অন্যায়ই করবেন। অতএব আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে আমি কী করতেছি। যে আল্লাহ তাআলা আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন যে যখন এই যে এই হাদিসটাই যে মাতৃগর্ভে যখন লিখে যায়, আমি আর হাদিস বলতেছি না, কেননা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এখন 10 মিনিটের বিষয় হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আমাদের সবচেয়ে বড় কথাটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা আসলে ইসলাম ধর্ম কেন অনুসরণ করি। এত ফেতনা ফাসাতে তো দরকার নেই, কে কী ইবাদত করলো, আমার হুজুর, আমি যাকে মানি, আমি যে আলেমকে মানি, সেই আলেম যেটা বললো আমাকে সেটাই মানতে হবে। আচ্ছা, ওই আলেম তো ভুলও করতে পারে, দরকারটা কী? সবচেয়ে বড় কথা হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন আসছে, পবিত্র কোরআন আপনি পড়েন, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করেন। কোরআনে বারবার বলা হয়েছে যে তোমরা বিশ্বাস করো এবং সৎ কাজ করো, বিশ্বাস করো এবং সৎ কাজ করো। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই জান্নাতি। তো সবচেয়ে বড় কথা হলো যে আমি সৎ কাজ করবো। আর কে কী বললো এটা দেখার ব্যাপার না। কে মিলাদ কিয়াম করলো, কে মিলাদ কিয়াম করলো না, কে নবীর কী বলে জন্মদিন পালন করলো, কে জন্মদিন পালন করলো না, এটা ব্যাপার না। আর আপনার যদি কিছু মনেই হয়, আপনি একা একা করবেন, কাউকে নিয়ে দলীয়বদ্ধভাবে করার কোনো প্রয়োজন নেই। আপনি কাউকে ইনফ্লুয়েন্স করবেন না, আপনিটা আপনি করেন, কাউকে ইনফ্লুয়েন্স করার দরকার নেই, কারোর উপরে বোঝা চাপাই দেবেন না। জোর করিয়ে আপনাকে বলতে হবে এই জিনিসটাই তো আমার পছন্দ না। আমি 8 রাকাত নামাজ পড়বো আমি 8 রাকাত, আমার কোনো সমস্যা নেই। আমরা 8 রাকাত না 4 রাকাত পড়বেন, না পড়লেন না পড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কেন জোর দেবো যে 8 রাকাতই পড়তে হবে? আর আপনারা যে সমস্ত হাদিসের কথা বলেন, হাদিস যে সত্য এটা আপনি জানেন, আপনি নিজে শুনে আইছেন। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আপনি নিজে শুনে আইছেন। আমি নিজে শুনে আসিনি। এই যে গ্রন্থে আসছে বুখারী বলে, ভাই এটা অবিশ্বাস করলে তো আপনি ইমান থাকবো না। ভাই এই জিনিসটাকে আমাকে অবিশ্বাস করে, আমি 3 4 জনের মাধ্যমে আইছে, উনি বর্ণনাই করতেছে, উমুক থেকে উমুকের সূত্র, উমুকের থেকে উমুকের সূত্র, উমুক থেকে উমুক বর্ণনা করছে। এই কথাটা বললেন কে তাইলে? আপনি সরাসরি বললেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনছি, আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি নিজে শুনছি। এই কথাটা বললেন, দেখি বলতে পারবেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে শুনছি? তো এটা বলতে পারবেন না। তো এটা যেহেতু বলতে পারবেন না, গ্যারান্টি দেবেন কি? ভুল হইতেও পারে। অতএব কোরআনের সাথে, পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত যে কথাগুলো আছে, এগুলো 100 ভাগের 100 ভাগ মানবো, এর কোনো একটু এদুকুত করবো না। আমরা সবাই কোরআন শরীফের সাথে সম্পৃক্ত যে সমস্ত আয়াতগুলো, যেমন আল্লাহ সালাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন। আচ্ছা, এই নামাজ সংক্রান্ত যে হাদিসগুলো আছে আমরা একটা বিশ্বাস করবো বলে কেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কী পড়তেন, কীভাবে নামাজ করতেন, কীভাবে রুকু করতেন, কীভাবে সেজদা করতেন, বলে এটা আবার হাদিসে কিন্তু এই জিনিসটা পাবেন না। কীভাবে রুকু করছে, কীভাবে সেজদা করছে, এই বর্ণনা নাই। বলে এটা তাহলে কই পাবেন? এটা হলো রাসূলের সুন্নাত। বলে এইটা রাসূল যখন জীবিত ছিলেন, উনি যখন সাহাবীদের সাথে নিয়ে নামাজ পড়ছেন, কীভাবে নামাজ পড়ছেন এটা সাহাবীরা পড়ছেন, ওইটাই আবার পরবর্তীতে যুগে 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 এইভাবে চলে আসছে যে উনি কীভাবে নামাজ পড়ছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি নিয়ে নামাজ পড়ো লোকদেরকে নিয়ে, উনি ইমামতি করে নামাজ পড়লেন। তারপরে এইভাবেই আবার আসছে নামাজের সুরতগুলা, এই যে রুকনগুলা, এগুলো ওভাবে ট্রেডিশনালি আসছে। কিন্তু ওইখানে আমাকে একটা হাদিস দেখাইতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই তোমরা কী বলে এই রুকুতে যায় হাঁটু ধরে এরকম করি, বাঁকা করি, সোজা করি, এরকম আমি কোনো দেখিনি। এগুলো আমাদের আলেম ওলামাদের কথা, এগুলো আমাদের বিভিন্ন যে সমস্ত ইমামরা আছিলেন তারা এগুলো বর্ণনা করছে। আর এটা বর্ণনা করছে কি ওই সাহাবীদের দেখে যেটা বর্ণনা করছে ওইটাই বর্ণনা করছে, কিন্তু রাসূল তো ওইভাবে বলি জানে কিছু। যাই হোক, ওটা বড় কথা না। বড় কথাটা হলো যে আমরা কেন ফিতনা ফাসাদ করবো? যার যেমনি পারে ইবাদত করে, শুধু আল্লাহর কাছে শরীক করবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, কাউকে কষ্ট দিবেন না, অন্যায় করবেন না, কারো সম্পদ লুট করবেন না, কাউকে শুধু কথা আমি এমন কাজ করব না যে কাজটা করলে আমি লোকসম্মুখে লজ্জা পেতে পারি, বলতে লজ্জা করি এবং আমার বিবেকের মধ্যে, আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে, ওই কাজটাই হলো পাপ। আর আমি যে কাজ করব, যেটা আমি জনসম্মুখে বলতে পারবো, উদার চিত্তে মানুষের সঙ্গে দেখাইতে পারবো এবং আমি মনের মধ্যে তৃপ্তি পাবো, এটা হলো পুণ্য। অতএব আমরা ওই কাজগুলো করব। আর কে কী করলো এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।